হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ কি? প্রুভ দ্যাট, প্রমাণ করো যে ল্যাঙ্গুয়েজ হয় স্পেসিস স্পেসিস মানে প্রজাতির। কোন প্রজাতির? স্পেসিফিক টু দ্য হিউম্যান বিংস, মানে নির্দিষ্ট মানব জাতির জন্যই ভাষা। প্রমাণ করো। অথবা এটাকে সহজ সরল সাবলীল ভাষায় বলতে গেলে আমরা বলতে পারি যে ভাষা শুধুমাত্র মানুষের জন্যই নির্দিষ্ট। মানুষের জন্যই নির্দিষ্ট হয় ভাষা। এটাকে প্রমাণ করতে হবে যে অন্য কোনো প্রাণী বা প্রজাতি ভাষা নেই, এগুলোকে ভাষা বলা যাবে না। ল্যাঙ্গুয়েজ ইজ এ কমপ্লেক্স অ্যান্ড স্ট্রাকচার্ড সিস্টেম অফ কমিউনিকেশন used by humans, typically involving the use of words, sounds, gestures, or symbols to convey meaning. It is the primary means by which individuals express thoughts, ideas, emotions, and intentions, as well as interact with others and share information. এতটুকুর অর্থ করলে আমরা বলতে পারি যে ল্যাঙ্গুয়েজ হয় একটা কমপ্লেক্স অ্যান্ড স্ট্রাকচার্ড সিস্টেম, খুবই জটিল এবং গঠনতান্ত্রিক পদ্ধতি। কিসের? অফ কমিউনিকেশন, যোগাযোগের। ইউজড বাই, যেটা ব্যবহৃত হয়ে থাকে হিউম্যানস, মানুষের দ্বারা বা মানব জাতির দ্বারা। ল্যাঙ্গুয়েজ ইজ এ কমপ্লেক্স অ্যান্ড স্ট্রাকচার্ড সিস্টেম অফ কমিউনিকেশন ইউজড বাই হিউম্যানস। তাহলে মানুষের দ্বারা ব্যবহৃত যোগাযোগের জটিল এবং সুবিন্যস্ত পদ্ধতি হলো ল্যাঙ্গুয়েজ। টিপিক্যালি, সাধারণত ইনভলভিং দ্য ইউজ, সাধারণত এর মধ্যে জড়িত যে বিষয়গুলো সেগুলো হচ্ছে অফ ওয়ার্ডস, ওয়াটের, ইনভলভিং দ্য ইউজ অফ ওয়ার্ডস, ওয়াটের ব্যবহার জড়িত, sound, gestures, or symbols or convey meaning. To convey meaning. Word, sound, gestures, or symbol জড়িত। শুধু সাউন্ড হলেই হবে না কিন্তু, শুধু ওয়ার্ড হলেই হবে না কিন্তু, অবশ্যই যেটা একটা অর্থবহ হতে হবে। টু কনভে মিনিং, যে টু কনভে মিনিং অর্থ হচ্ছে যে অর্থবহ কোনো সিম্বল, জেস্টর্স অঙ্গভঙ্গি, সাউন্ড উচ্চারণ, ওয়ার্ডস শব্দ এর ব্যবহারেই এই ভাষার সাথে জড়িত। ইট ইজ দ্য প্রাইমারি মিনস বাই হুইচ ইন্ডিভিজুয়ালস এক্সপ্রেস থট, ideas, emotions, and inventions, as well as interact with others and share information. এটার অর্থ হচ্ছে যে এটা প্রধানত বোঝায় যে ব্যক্তির এক্সপ্রেস মানে প্রকাশ ভঙ্গি, যেমন থট চিন্তা, আইডিয়া ধারণা, ইমোশন আবেগ, অ্যান্ড ইন্টেনশন উদ্বেগ, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারাক্ট উইথ আদার্স এবং অন্যের সাথে যোগাযোগ করা এবং তথ্য ভাগাভাগি করা। আসলে এই ভাষাটাকে আমরা বলতে পারি যে একে অন্যের সাথে তথ্য ভাগাভাগি করা এবং যোগাযোগ করা, এমনকি আমরা আমাদের ইমোশন, আইডিয়াস, থট এটসেট্রা প্রকাশভঙ্গিকেই আমরা বলি ভাষা। প্রমিনেন্ট লিঙ্গুইস্ট হ্যাভ ডিফাইন্ড ল্যাঙ্গুয়েজ ইন ডিফারেন্ট ওয়েজ। প্রমিনেন্ট মানে বিশিষ্ট ব্যক্তিবর্গ বা ভাষাবিদগণ হ্যাভ ডিফাইন্ড মানে হচ্ছে সংজ্ঞায়িত করেছেন কাকে? ভাষাকে। ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে। সাম অফ দেম আর, তাদের মধ্যে কিছু নিম্নে আলোচনা করা। যেমন এরিস্টটল ফর এরিস্টটল ল্যাঙ্গুয়েজ ইজ স্পিচ। এই এরিস্টটল বলেছেন ল্যাঙ্গুয়েজ ইজ স্পিচ, ল্যাঙ্গুয়েজ হয় বক্তব্য, স্পিচ অর্থাৎ কনভারসেশন। ল্যাঙ্গুয়েজ একটা কনভারসেশন, কথোপকথন। ল্যাঙ্গুয়েজ কি? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? এরিস্টটলের মতে, অ্যাকর্ডিং টু এরিস্টটল, says that language is speech, ল্যাঙ্গুয়েজ একটা কনভারসেশন বা কথোপকথন। it is produced by human beings for exchanging their experience, ideas and emotions. এটা প্রডিউস হয় মানুষের দ্বারা ফর এক্সচেঞ্জিং দেয়ার এক্সপিরিয়েন্স, আইডিয়াস অ্যান্ড ইমোশনস, যেটা কি করে মানুষের আবেগ, ধারণা, অভিজ্ঞতা আর একটা এক্সচেঞ্জিং। আশা করি বুঝেছি। ব্লুমফিল্ড এর মতে, অ্যাকর্ডিং টু ব্লুমফিল্ড বলেছেন the totality of the utterance that can be made in a speech community is the language of that speech community. এর অর্থ হচ্ছে the totality means ওভারঅল বা সমষ্টি, সমগ্রতা, সমগ্র of the utterance মানে উচ্চারণের সমষ্টি হচ্ছে ভাষা। that can be made যেটা তৈরি করে থাকে in a speech community means a group of people sharing a common language, মানে কতগুলো লোকের সমষ্টি যারা একটা নির্দিষ্ট ভাষায় কথা বলে। Saussure says that language is an arbitrary system of signs constitute of the signifier and signified. খুবই ইম্পর্টেন্ট একটা কথা। Saussure says that language is an arbitrary system. Arbitrary means আমরা বলতে পারি বাচক বাচ্য, arbitrary
আচ্ছা, বাচক আর বাচ্যটা কি আসলে? বাচক হচ্ছে কথোপবাচক, আর বাচ্য অর্থ আমরা বাচ্চাটো বলে থাকি না, বাচ্চাটো, হ্যাঁ এই বাচ্চাটো শব্দের স্বাভাবিক বা সহজ বোধগম্য অর্থ যে বলা হয় বাচ্চাটো। কথক এবং ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান আরবিট্রারি সিস্টেম। ল্যাঙ্গুয়েজ একটা আরবিট্রারি সিস্টেম অফ সায়েন্স কনস্টিটিউট অফ দ্য সিগনিফাইড অ্যান্ড সিগনিফাইড। এই কথাটার মানে হচ্ছে যে সাউন্ড এবং সিম্বল, সাউন্ড এবং সিম্বল। যেমন আমরা বই, বইটা কি সিগনিফায়ার। এই যে বই, বই বয় ব রস্বই বই, বি ডাবল কে বুক, এই বুকটা হচ্ছে সিগনিফায়ার। আর সিগনিফাইড যে পদ্ধতিটাকে আমরা বই বলতে বুঝতেছি এটা হলো সিগনিফাইড। তো মধ্যে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি সিস্টেম অফ সায়েন্স কনস্টিটিউট, এই সিন্স এই সাইনগুলো কনস্টিটিউট হয়, গঠিত হয়, কনস্টিটিউট অফ গঠিত হয় সিগনিফায়ার অ্যান্ড সিগনিফাইড এর সময়। সেপিয়ার ওপিনিয়ন্স দ্যাট সেপিয়ার মানে সেপিয়ার এর মতে ল্যাঙ্গুয়েজ ইজ পিওরলি কমন and non-instinctive method of communicating ideas, emotions, and desire by means of a system of voluntarily produced sound. সেপিয়ারের মতে ল্যাঙ্গুয়েজ ইজ পিওরলি হিউম্যান অ্যান্ড নন ইনস্টিংটিভ অর্থ হলো অপ্রবৃত্তিজাত মেথড অফ কমিউনিকেশন আইডিয়াস, অর্থাৎ মানবীয় এবং অমানবীয় মেথড অফ কমিউনিকেটিং সিস্টেমস। মানে এই যোগাযোগের যে আমরা মানবীয় মাধ্যম এবং অমানবীয় মাধ্যমগুলো যেগুলো ব্যবহার করি সেটা সামগ্রী হচ্ছে ল্যাঙ্গুয়েজ। চমস্কি ডিফাইন্ড ল্যাঙ্গুয়েজ as a set of finite and infinite number of sentences. চমস্কি সংজ্ঞায়িত করেছেন ল্যাঙ্গুয়েজকে এভাবে যে a set of finite and infinite number of sentences। খুবই একটা সাদা সরল সংজ্ঞা দিয়েছেন তিনি বলছেন যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কতগুলো সেন্টেন্স মানে সসীম কিংবা অসীম সংখ্যক বাক্যের সমষ্টি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। চমস্কি ডিফাইন্ড ল্যাঙ্গুয়েজ as a set of finite and infinite number of sentences. ল্যাঙ্গুয়েজ কিভাবে ডিফাইন করছেন? ল্যাঙ্গুয়েজ ইজ, আসলে এখানে কিন্তু ভার্ব ইজ আছে। ল্যাঙ্গুয়েজ ইজ বা ল্যাঙ্গুয়েজ মিন্স, ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় যে বা a set of finite and infinite number of sentences. From the above definition, it can be summed up that language is human speech, can also be termed as utterance of speech, maintains some systems, and is used in a speech community or society for communication. From the above definition, উপরের উল্লিখিত ডেফিনিশন বা সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি ইট ক্যান বি সামড আপ, আমরা সারমর্ম বা সংক্ষেপে বলতে পারি যে ল্যাঙ্গুয়েজ ইজ হিউম্যান স্পিচ, ল্যাঙ্গুয়েজ হয় মানুষের একটা ভাষা বা কথোপকথন বা বক্তব্য। ক্যান অলসো বি টার্ম, একটা টার্মও হতে পারে অ্যাজ আটার্স অর স্পিচ মানে বক্তব্য অথবা উচ্চারণের টার্মও হতে পারে। মেইনটেইনস করে সাম সিস্টেমস অ্যান্ড, যেটা নিয়ন্ত্রণ করে কিছু পদ্ধতিকে, অ্যান্ড ইজ ইউজড এবং এটি ব্যবহৃত হয় ইন এ স্পিচ কমিউনিটি মানে একটা সম্প্রদায়ের অথবা অর সোসাইটি একটা সমাজের ফর কমিউনিকেশন যোগাযোগ। এই কোশ্চেনের পরবর্তী অংশ বা দ্বিতীয় অংশ সেটা হচ্ছে প্রুফ দ্যাট, আমাকে প্রমাণ করতে হবে যে ল্যাঙ্গুয়েজ শুধু মানুষরাই ব্যবহার করে বা মনুষ্য জাতির ক্ষেত্রেই শুধু ল্যাঙ্গুয়েজ সম্ভব, অন্য প্রজাতির ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করা যায় না। ল্যাঙ্গুয়েজ ইজ স্পেসিফিক টু হিউম্যান বিংস। The assertion that language is specific to human beings is supported by various lines of evidence from fields such as linguistics, cognitive science, anthropology, and biology. While other species exhibit forms of communication, there are several key features that distinguish human language from the communication system of other animals. এই কথাটার মানে হচ্ছে যে, আচ্ছা অর্থ করি আমরা বুঝি কি বলছি এখানে। দ্য অ্যাসারশন মানে দ্যাট, এই দাবিটা যে মানে এই যে দাবিটা কি, যে ভাষা মানুষের জন্য নির্দিষ্ট। আরো সহজভাবে বলতে গেলে ভাষা শুধুমাত্র মানুষের মধ্যেই দেখা যায়। এই যে দাবিটা, দ্য অ্যাসারশন, এই দাবিটা যে ল্যাঙ্গুয়েজ ইজ স্পেসিফিক টু হিউম্যান বিংস ইজ সাপোর্টেড, এটা সমর্থন করেছে, এটা সমর্থিত হয়েছে বাই ভেরিয়াস লাইনস অফ এভিডেন্স মানে অনেকগুলা প্রমাণস্বরূপ, ফ্রম ফিল্ডস মানে বিভিন্ন ক্ষেত্র থেকে, সাস অ্যাজ যেমন লিঙ্গুইস্টিকদের কাছ থেকে বা কগনিটিভ সায়েন্স থেকে। কগনিটিভ সায়েন্স মিন্স জ্ঞান ও বিজ্ঞান থেকে, জ্ঞানের বিজ্ঞান থেকে। কগনিটিভ সায়েন্স মিন্স বাংলা অর্থ হচ্ছে জ্ঞানীদের বিজ্ঞান, অর্থাৎ যারা ভাষা নিয়ে গবেষণা করেন বা জ্ঞান, অনেক ভাষা সম্পর্কে জ্ঞান আছে। যেমন অ্যানথ্রোপোলজি মিন্স হচ্ছে নৃতত্ত্ববিদ্যা, অ্যান্ড বায়োলজি এবং জীববিজ্ঞান ইত্যাদি ক্ষেত্র থেকে প্রমাণিত হয়েছে বিভিন্ন এই যে ভেরিয়াস লাইনস অফ এভিডেন্স মানে অনেকগুলা এভিডেন্স এর মাধ্যমে। while যখন আদার species exhibit forms of communication, there are several key features that distinguish human language from the communication systems of the human
of other animals. এটার অর্থ হচ্ছে while যখন other species exhibit প্রকাশ করে ফর্ম রূপ of communication বিভিন্ন কমিউনিকেশনের ফর্মগুলো প্রকাশ করে there are several key features তাদের মধ্যে মূল there are several key features মানে অনেকগুলো features দেখা যায় that distinguished যেটা পার্থক্য করে হিউম্যান ল্যাঙ্গুয়েজ যেটা মানুষকে ফ্রম দ্য কমিউনিকেশন সিস্টেম অফ আদার অ্যানিমালস মানে মানুষ এবং অন্যান্য পশু পাখি কিংবা অন্যান্য প্রজাতির মধ্যে যেটা পার্থক্য নির্দেশ করে আসলে অনেকগুলো সেভারাল কি ফিচার্স মানে অনেকগুলো কারণ দেখা যায় তার মধ্যে স্ট্রাকচার কমপ্লেক্সিটি অ্যান্ড স্ট্রাকচার হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ হাইলি কমপ্লেক্স and structured with a vast inventory of sound phonemes words and grammatical rules that can express an infinite variety of meaning and concepts. In contrast, অন্যথায়, the communication systems of other animals such as bee, birds, and dolphins typically involve a more limited set of signs of calls that are tied of specific stimuli or behavior. এটার অর্থ করে আসে যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ মানে মানুষের ভাষাটা হয় জটিল এবং খুবই একটা জটিল কমপ্লেক্সিটি অ্যান্ড স্ট্রাকচার মানে সুবিন্যস্ত এবং একটা জটিল পদ্ধতি মানে খুবই জটিল একটা পদ্ধতি যা উইথ এ ভ্যাস্ট ইনভেন্টরি ভ্যাস্ট মানে হচ্ছে বিশাল মানে বিশাল একটা আবিষ্কারের মধ্য দিয়ে যে এই আবিষ্কারের মধ্যে যেমন সাউন্ড ওয়ার্ডস গ্রামাটিক্যাল রুলস দ্যাট ক্যান এক্সপ্রেস যেটা বর্ণনা করে অ্যান ইনফিনিটিভ ভেরিটি মানে বৈচিত্র্য মানে অসীম সসীম সংখ্যক ইনফিনিটিভ মানে হচ্ছে যে অসীম ভেরিটি বৈচিত্র্য অফ মিনিং অ্যান্ড কনসেপ্টস ইন কন্ট্রাস্ট অন্যথায় দ্য কমিউনিকেশন সিস্টেমস অফ আদার অ্যানিমালস মানে অন্যান্য পশু পাখির ক্ষেত্রে বা প্রজাতির ক্ষেত্রে যেমন মাছি পাখি ডলফিন এরা এত সুন্দরভাবে একটা গঠনতন্ত্র বা সুবিন্যস্ত নিয়ম অনুসারে কিন্তু ভাষা ব্যবহার করে সেকেন্ড স্টেপটা সেটা হলো জেনারেটিভিটি মানে জেনারেটিভিটি মানে হচ্ছে উৎপাদনশীলতা উৎপাদনশীলতা বলতে বোঝাচ্ছে যে সৃজনশীলতা বা সৃজনশীলতা প্রদর্শন করা সৃজনশীলতা মিন্স হচ্ছে যে নতুনত্ব হিউম্যান ল্যাঙ্গুয়েজটা এক্সিবিট করে বা প্রদর্শন করে বা প্রকাশ করে যে জেনারেটিভিটি মিনিং দ্যাট জেনারেটিভিটি মিন্স হচ্ছে বাধা জেনারেটিভিটি মানে হচ্ছে বাধা প্রকাশ করে মিনিং দ্যাট speakers can produce and understand in an infinite number of novel utterance by combining of finite set of linguistic elements in a new or creative ways. This property allows for endless variation and innovation in language use, which is not observed in the communication systems of other species. এই কথাটার অর্থ হচ্ছে যে মানে ল্যাঙ্গুয়েজ এক্সিবিট প্রদর্শন করে যে মানে মানুষের ল্যাঙ্গুয়েজটা বোঝায় বা প্রকাশ করে যে মানুষ বিভিন্ন শব্দ ব্যবহার করতে পারে এই শব্দ অসীম সংখ্যক শব্দ তাছাড়া বিভিন্ন ধরনের নতুন অর্থ বহ শব্দ নিজে তৈরি করতে পারে আর এর সমৃদ্ধিটা মানে এর ক্যারেক্টারিস্টিক্স মানে দিস ক্যারেক্টারিস্টিক্স অ্যালোস ফর ইনক্লেস এই কথাটার মানে হচ্ছে যে এর বৈশিষ্ট্যগুলো বলে শেষ করা যাবে না আর কি ইনোভেশন আবিষ্কার ইন ল্যাঙ্গুয়েজ ইউজ মানে আবিষ্কৃত মানুষের যে আবিষ্কৃত ল্যাঙ্গুয়েজ আছে সেটার বৈশিষ্ট্যগুলো বলে শেষ করা যায় হুইচ ইজ নট অবজার্ভড ইন দ্য কমিউনিকেশন সিস্টেমস অফ আদার স্পিস মানে হুইচ ইজ নট অবজার্ভড মানে যেটা দেখা যায় না হুইচ ইজ নট অবজার্ভড যেটা দেখা যায় না ইন আদার কমিউনিকেশন সিস্টেমস অফ আদার স্পিস মানে অন্য প্রজাতির ক্ষেত্রে যেটা দেখা যায় না আচ্ছা ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে যে মানে ভাষার যে মানে ভাষা পরিবর্তনশীল আর কি ভাষা এক সময় ভাষা এক রকম মানে আজ থেকে 50 বছর আগের যে ভাষাটা ছিল বর্তমানে সেই ভাষা কিন্তু এক না ভাষা পরিবর্তনশীল এটা বলছে displacement human language allows for displacement the ability to communication about things that are not present in the immediate context of space or time. This includes discussing past events future plans hypothetical situation and abstract concept which is not typically observed in the communication systems of non-human animals. এই কথাটার মানে হচ্ছে যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ অ্যালোস ফর ডিসপ্লেসমেন্ট হিউম্যান ল্যাঙ্গুয়েজ অ্যালোস অনুমোদন করে মানে ভাষার এই পরিবর্তনশীলতাকে অনুমোদন করে দ্য অ্যাবিলিটি টু কমিউনিকেটেড দ্য এবিলিটি মানে এই সামর্থ্য মানে যোগাযোগের যে সামর্থ্য অ্যাবাউট থিংস দ্যাট আর নট প্রেজেন্ট ইন দ্য ইমিডিয়েট কনটেক্সট অর স্পেস অর টাইম মানে ভাষার সাথে আর কি স্থান ভেদে বিভিন্ন সময় পরিবর্তন হচ্ছে আর কি দিস ইনক্লুডস ডিসকাসিং পাস্ট ইভেন্টস মানে অতীত বর্তমান বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন মিন্স মানে অনুমানমূলক পরিস্থিতি অবস্ট্রাক্ট কনসেপ্ট হুইচ ইজ নট টিপিক্যালি অবজার্ভড মানে যেটা অন্য প্রাণীর ক্ষেত্রে ঘটে না বা দেখা যায় না সিম্বলিক রিপ্রেজেন্টেশন হিউম্যান ল্যাঙ্গুয়েজ সিম্বলিক রিপ্রেজেন্টেশনও লক্ষ্য করা যায় যেটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইনভলভস দ্য ইউজ অফ সিম্বলস সাচ এস ওয়ার্ডস অর সাইন্স টু রিপ্রেজেন্ট এন্ড কনভে মিনিং মানে অর্থবহ কিছু সিম্বল প্রদর্শন করে যেমন মাথা যদি আমরা মানে ইয়ে করি তাহলে মনে হচ্ছে যে আমি জানি ডানে বামে নড়ানড়ি করে মনে করি যে আমরা জানি না যেমন হাত দিয়ে ইশারা করে আমরা বুঝতে পারি যে আমাকে ডাকতেছে এরকম করে আর কি দিস সিম্বলস আর arbitrary and do not have a direct or intrinsic connection to their reference.
distinguished human language from forms of communication based solely means এককভাবে in instinct or association। এই কথাটার মানে হচ্ছে যে এখানে বোঝা যাচ্ছে যে distinguished human language forms গঠন communication observed solely এককভাবে in মানে সংঘবদ্ধ বা সংঘের বা প্রবৃত্তিগত একককে ভিত্তি করে কমিউনিকেশন ফর্মসটা কি গঠিত হয়। Cultural transmission and learning. Human language is learned through social interaction and cultural transmissions, typically during early childhood, when children acquire their native language from caregivers and other members of their linguistic community. In contrast, the communication systems of other animals are often linguistic or genetically predetermined with limit capability for learning or cultural variation. মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড, মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজটা মানুষ শিখে থাকে বা মানুষ শিখতে পারে থ্রু সোশ্যাল সামাজিক ইন্টারেকশন অ্যান্ড কালচারাল ট্রান্সমিশনের মধ্য দিয়ে, টিপিক্যালি ডিউরিং আর্লি চাইল্ডহুড, যখন আমরা ছোট বয়সে মানে বাচ্চা বা বয়সে যখন ছোট ছিলাম, তখন চাইল্ডহুড একটু আমরা আমরা ভাষাগুলোকে শিখতে পেরেছিলাম বা অর্জন করেছিলাম যার নেটিভ আমাদের আশেপাশের মানুষগুলোর কাছ থেকে বা যারা আমাদের পরিচর্যা করেছিল, যেমন আমাদের বাবা মার কাছ থেকে এবং মেম্বার্স অফ দ্য লিঙ্গুইস্টিক কমিউনিটি এবং ভাষাবিদদের কাছ থেকে। এভাবে আমরা শিখতে পারি। বলতে পারি কি, while other species may exhibit forms of communication that involve elements of signaling, calls, and gestures, these systems lack the complexity, structures, and generativity characteristics of human language. The unique properties of human language reflect its evolutionary origins and its role as a central aspect of human evolution condition। এটার অর্থ করলে আমরা বলতে পারি যে while যখন আদার স্পিসিস মানে অন্যান্য প্রজাতিরা মে এক্সিবিট প্রদর্শন করে ফর্মস অফ কমিউনিকেশন যোগাযোগের বিভিন্ন রূপগুলা দ্যাট ইনভলভ জড়িত এলিমেন্টস অফ সাইনিং মানে চিহ্নের বিভিন্ন চিহ্নের উপাদান, কলস আর জেস্টর্স দিস সিস্টেমস ল্যাক মানে এই সিস্টেমটার কি আছে, ল্যাগ আছে, দ্য কমপ্লেক্সিটি মানে অভাব আছে, কমপ্লেক্সিটি জটিল স্ট্রাকচার এবং মানে জটিলতার বা গঠনের বা জেনারেটিভিটি ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ মানে হ্যাঁ মানে মানুষের মধ্যে এই জিনিসগুলোর কোনো কমতি নেই আর কি, কিন্তু অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এই জিনিসগুলো লক্ষ্য করা যায় না, যদিও তারা মানে বিভিন্ন চিহ্ন ব্যবহার করে মানে অনেকে ডাকে মানে জেস্টার্স অঙ্গভঙ্গি করে কিংবা ওরা চেঁচামেচি করে, কিন্তু আসলে বোঝা যায় না ওদের মধ্যে এই যে কমপ্লেক্সিটি কিংবা স্ট্রাকচারটা লক্ষ্য করা যায় না আর কি, এটা বলছে। দ্য ইউনিক প্রপার্টিস মানে একটা একক সত্তা বা প্রপার্টিস বা একটা অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ রিফ্লেক্ট মানে মানুষের ভাষার মধ্যে প্রপার্টিস মানে যে সমৃদ্ধি বা ভাষার যে সম্পদ সেটা হচ্ছে রিফ্লেক্ট করে এটার ইভোলিউটরি অরিজিনস মানে অরিজিনস উৎপত্তিগতভাবে মানে এটা হয়ে আসতেছে। ইটস রোল এটার ভূমিকা অ্যাজ এ সেন্ট্রাল অ্যাসপেক্ট অফ হিউম্যান কগনিশন। কগনিশন মিন্স বোধশক্তি, মানে কগনিশন মিন্স বোধশক্তি, মানুষের বোধশক্তি থেকে মানে এটা মানুষের বোধশক্তি, সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড কালচারাল ইভলিউশনকে কি করে এক্সপেক্ট করে, মানে আশা থেকে এটা হয়ে আসতেছে আর কি। আশা করি কোশ্চেনটা ভালোভাবে বোঝা গেছে। যদি এরকম আরো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর অর্থ সহকারে পড়তে চান পড়ে দিই আমি, তাহলে কমেন্ট করতে পারেন। আর ভালো লাগলে ক্লাসটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।